বাসা বাড়িতে যদি কচু রান্না করে শহরে, ঢাকা শহরে বসুন্ধরা বলেন, তারপরে গুলশান বনানী বসুন্ধরা ওই সব জায়গায় যদি কচু রান্না হয় তাহলে জাস্ট ওয়াও ওয়াও, ভেরি নাইস, মাই ফেভারিট। আর যদি গ্রামে কচু রান্না করে ফকিরনি, খাওয়ার কিছু নাই, বাজার করা টেহা থাকলে সে এর লিগা কচু খায়। মানে গ্রামে কচু খাইলে এটা হলো ফকিরনি, টাকা পয়সার অভাবে কচু খায়। তেলাপিয়া মাছ, এ রে আল্লাহ, টাকা পয়সার অভাব, খাইব করতে ভালো মাছ টেহা থাকলে সে, এই ফকিরনিরা কি আর খাইব। এটা হইলো গ্রামের মানে স্বভাব নাকি পুতুলের আব্বু? ফকিরনি খাবার খাইতাছো কচু? আমার খুব প্রিয় খাবার। কিন্তু এটা আমাদের অনেক পছন্দের খাবার। আর তাছাড়া একটা সময় এই কচুই খাইয়া জীবন কাটাইছি, দিন কাটাইছি। বিসমিল্লাহ। আমরা বিদেশ থাকতে কচুরে এত মিস করছি, দেশের খাবার। বিদেশে এই কচুর মানে কি পরিমাণ দাম, যারা বিদেশে থাকে তারা বুঝবো, প্রবাসীরা জানে এই কচুর মূল্য, খাইতে চাইও খাইতে পায় না। অথচ আমরা গ্রামে থাকি, আমরা খাইলে আমরা বলে ফকিরনি হয়ে যাই। মানে কচু ভালো মানুষে খায় না, কচু শিক্ষিতরা খায় না, কচু বড় লোকরা খায় না, যাগো টাকা পয়সা আছে তারা খায় না। কচু খায় কারা? ফকিরনিরা। ঠিক আছে, পুতুলও কিন্তু কচু প্রচুর প্রচুর বেশি পছন্দ করে। আর পুতুলের হচ্ছে জ্বর, টাইফয়েড জ্বর, কচুটা অনেক উপকার দিবে। আজকে তাই আমরা কচু রান্না করছি, আর রান্না করছি তেলাপিয়া মাছ দিয়া বেগুন। আলহামদুলিল্লাহ, এইসব খাবার আমাদের মানে এমন প্রিয়, আল্লাহর কাছে আমরা মনে করি যে এটা আমাদের সবচাইতে উত্তম রিজিক আল্লাহ দান করছে, নাকি মা? হ্যাঁ কচু তোমার ভালো লাগে না? হ্যাঁ। বেশি বেশি কচু খাবেন, কচু খাইলে রক্ত পরিষ্কার হয়, মন পরিষ্কার হয়, মাইন্ড ঠিক হয়ে যায়। নেও আরো নেও, বেশি করে না। তুমি তো আম্মু খালি নানির পিছে লাগেই থাকো। নানির সাথে খালি ঝগড়া, পুতুলের নানুর সাথে খালি ঝগড়া, কিন্তু দাদুর সাথে জীবনেও কোনো ঝগড়া লাগে নাই পুতুলের, কোনো দিন মানে দেখি নাই যে দাদুর সাথে দুই কথা নিয়ে তর্ক লাগছে। এই যে জন্ম থেকে দাদুর সাথে আছে এত বড় পর্যন্ত, কিন্তু দাদুর সাথে কোনো দিন ঝগড়া লাগতে দেখি নেই আমি। আর আমি একটা কিছু আনলে আম্মু আমার দাদুরে দিবা না, আম্মু আমার দাদুরে দেওয়া লাগবো, বেশি বেশি নিয়ে দাদুরে দিয়া দিব। কিন্তু নানুর লাগে যত সব, আমার মার লাগে যত সব গ্যাঞ্জাম। এটা কি ঠিক? আমার নানুরে আমি যে ভালোবাসতাম,